বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের 12 বিষয় সারা ভারত কৃষক সভার কুমারগ্রাম ব্লক কনভেনশন অনুষ্ঠিত হলো। এদিন বিকেলে 12 বিষয় সিপিএম কার্যালয়ে ওই কনভেনশনটি করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম এর আলিপুরদুয়ার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বলাই সরকার, সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক আতিউল হক, সংগঠনের কুমারগ্রাম ব্লক সভাপতি সুকুময় রায় সহ অন্যান্যরা। জানা গিয়েছে, আগামী 30 ও 31 ডিসেম্বর আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ভাটিবাড়িতে সংগঠনের আলিপুরদুয়ার জেলা তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের সামনে রেখে এদিন সংগঠনের কুমারগ্রাম ব্লক কনভেনশন করা হলো। এটা হচ্ছে সারা ভারত কৃষক সভা আলিপুরদুয়ার জেলা কমিটির অধীন কুমারগ্রাম ব্লক কমিটির সাংগঠনিক একটা কনভেনশন হচ্ছে। কারণ আগামী 30 এবং 31 ডিসেম্বর আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ভাটিবাড়িতে আলিপুরদুয়ার জেলা কৃষক সভা তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষেই আজকে এই কনভেনশন। এটা কুমারগ্রাম ব্লক কনভেনশন। কুমারগ্রাম মূলত আপনাদের কি কি দাবি আছে ওই এই মিটিংয়ে এবং আপনাদের যে সম্মেলন এবং হচ্ছে আজকের এই দাবি ব্লক কনভেনশন সম্মেলনের দাবিগুলোই হচ্ছে মুখ্য দাবি। সেটা হচ্ছে এই সময়কালে আমরা যেটা লক্ষ্য করছি, ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকরা মান্ডিতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন, এই ফলতা কাটা, তারপরে হচ্ছে তার সেখানে ধান দেওয়ার ক্ষেত্রে সহজ শর্তে না দিয়ে তার বিভিন্ন ক্রাইটেরিয়া করে দেওয়ার জন্য একটা সমস্যা। আমরা দাবি করছি ও ক্ষেত্রে যে কৃষকরা ধানটা যখন বিক্রি করবেন কৃষি মান্ডিতে গিয়ে বা কৃষক বাজারে গিয়ে সেখানে যাতে সহজ শর্তে নগদে তারা ধানটা বিক্রি করতে পারে। 2 নম্বর বিষয়টা হচ্ছে, সামনেই আমাদের আলুর এই যে চাষটা এখন এই কুমারগ্রামে একটু দেরিতে হয়, অন্য ব্লকে আমাদের শুরু হয়ে গেছে, আলুর চাষটা শুরু হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে সারের যে কালোবাজারিটা এই সময় কৃষক তার এখানে সারে যেভাবে এমআরপি যা আছে তার থেকে অনেক বেশি দামে 700-800 টাকা বস্তায় তাকে সুগার ফসফেট থেকে শুরু করে পটাশ ইত্যাদি যা যা লাগে চাষের ক্ষেত্রে এই সবটাই তাকে বেশি দিতে হচ্ছে। কাজে এই সারের যে কালোবাজারি এর বিরুদ্ধে, এবং আমরা এই কুমারগ্রাম ব্লকে কোনো হিমঘর নেই, সেই হিমঘর আগামী দিনে করতে হবে। কারণ এখানে আলু চাষি বেড়ে যাচ্ছে, তাদেরকে নির্ভর করতে হয় আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের হিমঘরে। এই একটা আমাদের দাবি রয়েছে। এবং সার্বিকভাবে আমাদের হচ্ছে জাতীয় এবং রাজ্য স্তরের যে মূল দাবি সেটা হচ্ছে আমরা কৃষকরা যে উৎপাদন খরচ আমাদের যা আছে তার 1.5 গুণ দামে ফসল কিনতে হবে, অর্থাৎ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবি। আপনাদের জেলা সম্মেলন প্রকাশ্য সমাবেশ হবে, কোন কোন বক্তা থাকবেন, কেমন আশা করছেন উপস্থিতি? আমরা আলিপুরদুয়ার জেলা কৃষক সভার তৃতীয় সম্মেলন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ভাটিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আগামী 30 এবং 31 ডিসেম্বর। 30 তারিখ বেলা 2টায় পতাকা উত্তোলন এবং বেলা 3টায় আমাদের প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের কাজটা শুরু হচ্ছে। এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সারা ভারত কৃষক সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড অমল হালদার এবং আমাদের মহিলা নেত্রী এবং প্রাক্তন হচ্ছে রাজ্যের মন্ত্রী কমরেড দেবলীনা হেমব্রম। আমরা আশা করছি যে আমাদের গোটা জেলার প্রত্যেকটা ব্লক থেকে কৃষকরা যেভাবে আসবেন তাতে এখন পর্যন্ত আমরা আশাবাদী যে কমপক্ষে 5000 কৃষক সেখানে জমায়েত হবেন। তাদের এই দাবি দেওয়াকে সমর্থন করে তারা এগিয়ে আসবেন। কি নাম আপনার, কি দায়িত্ব আছে? নাম আতিউল হক, আলিপুরদুয়ার জেলা কৃষক সভার সম্পাদক।